যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি। যারা আজকের এই ভিডিওতে নতুন, অবশ্যই আপনারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। যারা একদমই ইউটিউবের কিছুই বোঝেন না তারাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে ইউটিউবের অনেক কিছুই বুঝে যাবেন এবং আপনিও আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইউটিউবের অ্যাডভান্স ফিচার্সগুলো চালু করতে হয় এবং কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে ভেরিফাইড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো এবং কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার তৈরি করা অত্যন্ত সহজ। জাস্ট আপনার একটি আইডিয়া লাগবে ইউটিউব চ্যানেলের ব্যানার কত সাইজের হয়ে থাকে কিংবা ইউটিউব চ্যানেলের লোগো কত সাইজের হয়ে থাকে, কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমত আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। যেহেতু আমি মোবাইলের মাধ্যমে সবকিছুই করি, মোবাইলের মাধ্যমেই ভিডিও আপলোড থেকে শুরু করে মোবাইলের মাধ্যমে এডিটিং করি। সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি ব্যানার তৈরি করবেন। প্রথমত আপনাদেরকে ফটো এডিটিং, ভিডিও এডিটিং অ্যাপস ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ইনশট অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা গুগল প্লে স্টোর থেকে সার্চ করবেন ইনশট লিখে, দেন এখানে আপডেট অপশন আসবে। দেন আপনি আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে বা অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে বিভিন্ন ধরনের অ্যালাউ চাইতে পারে, এক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন। যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ছবি এডিটিং, ফটো এডিটিং বা অডিও এডিটিং এর টিউটোরিয়াল দেওয়া রয়েছে, যেগুলো আমি মোবাইলের মাধ্যমে তৈরি করি এবং মোবাইলের মাধ্যমেই এই টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে। যারা মোবাইলের মাধ্যমেই আমার মতো ইউটিউবে ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো অত্যন্ত কার্যকরী হবে। তাই ইউটিউবের এই টিউটোরিয়ালগুলো দেখার পাশাপাশি আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন এবং ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং অডিও এডিটিং নামে একটি প্লেলিস্ট রয়েছে। সেখানে দেখবেন যে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া রয়েছে ফটো এডিটিং, অডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এর উপর। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক অনেক কাজ শিখতে পারবেন। এই কাজগুলো যদি আপনি না শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন না। ইউটিউবে ভিডিও তৈরি করতে গেলে কিন্তু ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর কাজ মোটামুটি হলেও আপনাকে শিখতেই হবে। ইউটিউবের একটি লোগো তৈরি করতে হলে প্রথমত আপনারা ফটো আইকনে ক্লিক করবেন, এরপর প্লাস নিমে ক্লিক করবেন। প্লাস নিমে ক্লিক করার পর প্রথমত একটি ব্ল্যাঙ্ক অপশন নেবেন। ব্ল্যাঙ্ক অপশন নেওয়ার পর এখানে সাইজ নির্ধারণ করবেন। সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এরপর ইউটিউব লোগোর ক্ষেত্রে সাইজ রেশিও হচ্ছে 1:1। দেন আপনি 1:1 রেখে এখানে উপরের টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনাকে লোগো তৈরি করতে হবে। দর্শক, কিভাবে একটি লোগো তৈরি করতে হয় সেটি কিন্তু অলরেডি আমি একটি ভিডিওতে দেখিয়েছি। যারা আজকের এই ভিডিওটি নতুন, যারা লোগো তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখে নিলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে লোগো তৈরি করতে হয়। তারপরেও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছুটা ধারণা দিচ্ছি। তবে আমার পূর্বের ভিডিওটি দেখলে আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন কিভাবে একটি লোগো তৈরি করতে হয়। লোগো তৈরি করার আগে আপনাদেরকে ধারণা নিতে হবে যে লোগো কিরকম হয়ে থাকে। আপনার চ্যানেলটি কোন টাইপের, আপনি কোন টাইপের ভিডিও দিতে যাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করে কিন্তু একটি লোগো তৈরি করবেন। যেমন আমি এখানে প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখব ইসলামিক লোগো। ইসলামিক লোগো যখন আমি লিখব তখন কিন্তু এখানে অনেক অনেক ইসলামিক লোগো চলে আসবে। আপনার চ্যানেলটি যেই টাইপের আপনিও আমার মতো সেই টাইপটি লিখবেন। দেন লোগো লিখলে আপনার সেই টাইপের যতগুলো লোগো রয়েছে গুগলে সমস্ত লোগো কিন্তু এখানে দেখাবে। এখানে আপনি এসে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করলে এখানে অসংখ্য লোগো দেখতে পারবেন। এই অসংখ্য লোগো থেকে আপনি আপনার চ্যানেলের জন্য একটি চুজ করবেন। আমরা যে ওভাবে ডিজাইন করে তারপর লোগো তৈরি করব, বিষয়টি কিন্তু একদমই তা না। সো আপনারা জাস্ট এখান থেকে যেকোনো একটি ছবি ডাউনলোড করবেন এবং যেহেতু আমরা এই ছবিগুলো পরবর্তীতে এডিটিং করব, সো আপনি নির্দ্বিধায় যে কোনো একটি ছবি নিতে পারেন। এক্ষেত্রে কপিরাইটের কোনোই সম্ভাবনা থাকবে না। এখান থেকে জাস্ট যে ছবিটি নেবেন সেই ছবিটিতে লং প্রেস করে ধরে রাখবেন, দেন ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা
আমাদের ইনশট অ্যাপসে চলে যাব। ইনশট অ্যাপসে চলে আসার পর আমরা যেই ছবিটি ডাউনলোড করেছি সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা। সো আমরা এখানে সাদা কালার ব্যাকগ্রাউন্ড প্রথমতই নিয়েছি। তবে আপনারা যে লোগোটি ডাউনলোড করবেন সেই ব্যাকগ্রাউন্ডের কালার এই কালারের সঙ্গে ম্যাচ করতে হবে। ধরুন আপনি যে লোগোটি ডাউনলোড করেছেন সেটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড কালার। সো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে প্রথমে ক্লিক করবেন এবং এখানে অনেক অনেক কালার রয়েছে। আপনার যে লোগোটির ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই কালারের ম্যাচ করবেন, অথবা এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে এখানে কালারের অপশন চলে আসবে এবং এখানে অসংখ্য কালার আছে। এখান থেকে আপনি জাস্ট কার্সরটি বামে ডানে নেবেন এবং তাহলে এখানে অনেক অনেক কালার দেখতে পারবেন এবং এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাবে। সো আপনার লোগোর সঙ্গে কিন্তু আপনি ম্যাচ করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। তাহলে আপনি যখনই লোগোটি এখানে নেবেন সাথে সাথে কিন্তু ম্যাচ করবে এবং আপনাকে আর তেমন ঝামেলা করে এডিটিং করতে হবে না। এখানে প্রথমত স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করে এখানে গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করে প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনি যে লোগোটি ডাউনলোড করেছিলেন সেই লোগোটি নেবেন। যেহেতু আমি এই লোগোটি ডাউনলোড করেছি সো আমি এই লোগোটি নেব এবং এই লোগোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার এবং আমি আমার এডিটিং এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট নিয়েছি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর বোঝাই যাচ্ছে না যে আমি এটি ডাউনলোড করেছি। এখন আমি ইচ্ছে মতো এখানে বড় বা ছোট করে নিতে পারবো। লোগোটি আপনার মনের মতো করে এভাবে জাস্ট নির্দিষ্ট স্থানে রেখে দিবেন। লোগোটি রাখার পর জাস্ট এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তাহলে লোগোটি আপনার নির্দিষ্ট স্থানেই থেকে যাবে। এখন লোগোটিকে চাইলে কিন্তু পরবর্তীতে আবার আপনি ছোট বা বড় করে নিতে পারবেন। জাস্ট ২ আঙ্গুল দিয়ে ট্র্যাক করলেই ছোট হবে এবং বড় হবে। লোগোটি রাখার পর এখন আমি এখানে জাস্ট আমার চ্যানেলের নামটি লিখব। আপনি আপনার জাস্ট চ্যানেলের নামটি লিখবেন। এখানে একটি লোগো তৈরি করতে হলে এত কিছু লেখার কোনোই প্রয়োজন নেই কিংবা অনেকেই হেবিজিবি করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু লোগোটি দেখতে আমার কাছে বেসিক্যালি ভালো লাগে না। তবে আপনার কাছে যদি মনে হয় ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা আরও অধিক এডিটিং করতে পারেন। এখন আপনি এখানে লিখবেন। লেখার জন্য জাস্ট টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর আমি বাংলায় লিখবো। আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন। কিভাবে ইনশর্টে বিভিন্ন বাংলা ফন্ট লিখতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে ইনশর্টে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইনের লেখা কিংবা বিভিন্ন ধরনের ফন্টের লেখা তৈরি করতে হয়। বাংলা লেখার বা বাংলা টাইপিং এর অনেক অনেক এবং হাজার হাজার ফন্ট রয়েছে যেগুলো গুগলে পাওয়া যায়। গুগল থেকে ডাউনলোড করে কিন্তু ইনশট অ্যাপে ইজিলি অ্যাড করা যায় এবং বিভিন্ন ফন্টের লেখার ডিজাইনও কিন্তু বিভিন্ন রকম হয়, দেখতেই অনেকটা আকর্ষণীয় লাগে। সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ফন্ট এখানে ব্যবহার করবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি সিম্পলি একটি ফন্ট ব্যবহার করছি। আমার যে চ্যানেলের নামটি রয়েছে সেই চ্যানেলের নামটি এখানে আমি জাস্ট লিখবো এবং চ্যানেলের নাম দিয়ে আমি একটি লোগো তৈরি করব। আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামী জীবন এবং আমল। সো আমি এই ইসলামী লেখাটি রয়েছে সেটিকে বড় রাখবো এবং জীবন এবং আমল যে লেখাটি রয়েছে সেটিকে ছোট রাখবো। সো আমি এখানে একটি লেখার লেয়ার প্রথমে তৈরি করব। লেখার লেয়ারটি তৈরি করার পর এখানে পেন আইকনে টাচ করে এডিট অপশনে ক্লিক করে লেখার কালার, লেখার ব্যাকগ্রাউন্ডের কালার এই ধরনের কালারগুলো কিন্তু সেট করতে পারবেন। যেটি অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে লেখার বিভিন্ন কালার সিলেক্ট করতে হয়। সেই ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে লেখার অন্যান্য অপশনগুলো কাজ করে। ইসলামী যে লেখাটি রয়েছে সেটিকে আমি বড় রাখবো এবং জীবন এবং আমল লেখাটিকে আমি ছোট রাখবো। কিভাবে একটি লোগো তৈরি করতে হয় সেটি যদি আপনি জেনে যান তাহলে আপনি আপনার ইচ্ছে মতো এখানে কিন্তু লোগো তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার মাথায় এখন এই আইডিয়াটি চলে এসেছে। সো আমি আমার আইডিয়া অনুযায়ী এখানে একটি লোগো তৈরি করলাম। লোগো তৈরি করা শেষ। এখন আমরা এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে লোগোটি সেভ করব। সেভ করার জন্য জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি সম্পূর্ণভাবে দেখবেন। দেন আপনি এখানে সেভ অপশনে ক্লিক করলেই আপনার লোগোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। চলুন আমরা দেখি আমাদের লোগোটি কিরকম তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে। জাস্ট আমরা সিম্পলি একটি লোগো তৈরি করেছি।
এখন আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করব বা একটি কভার ফটো তৈরি করব। কভার ফটো তৈরি করা বা ব্যানার তৈরি করার আগে আপনাকে গুগলে সার্চ করে দেখতে হবে এবং ধারণা নিতে হবে পূর্বের লোগো তৈরি করার আগে আমরা যেভাবে ধারণা নিয়েছি, যেভাবে সার্চ করে দেখেছি। তো এখনো কিন্তু আমরা সেম টু সেম ভাবে আমাদের চ্যানেলটি যেই টাইপের সেই টাইপটি লিখবো। যেমন আমার চ্যানেলটি যেহেতু ইসলামিক টাইপের, সো আমি এখানে লিখবো ইসলামিক ইউটিউব ব্যানার। ইসলামিক ইউটিউব ব্যানার লিখলে অথবা আপনার যে চ্যানেলটি সেই টাইপটি লিখলে এখানে কিন্তু ইমেজে ক্লিক করলে এখানে অনেক আপনারা ব্যানার দেখতে পারবেন। সেক্ষেত্রে সেই ব্যানারগুলো দেখে একটি ধারণা নেবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে একটি ব্যানার ইউজ করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে যেকোনো একটি ব্যানার ডাউনলোড করবেন আপনার ইচ্ছে মতো। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি নিচ্ছি এবং এডিটিং এর সময় আমি এই ছবিটি ব্যবহার করব। ছবিটি নেওয়ার জন্য জাস্ট ছবিতে এভাবে লং প্রেস করে ধরে রাখবেন। দেন আপনি এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলেই এখান থেকে ডাউনলোড অপশন চলে আসবে, দেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর এখন আপনি ইনশট অ্যাপসে চলে যাবেন। ইনশট অ্যাপসে চলে আসার পর পূর্বের মতো এখানে ফটো আইকনে ক্লিক করবেন, দেন প্লাস নিউয়ে ক্লিক করবেন। এরপর পূর্বের যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ব্যবহার করেছি, সো এখনও আমরা হোয়াইট কালার ব্যবহার করব। এর জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করব। এখন ইউটিউবের ব্যানারের ক্ষেত্রে সাইজ নিতে হবে এবং সাইজ নেওয়ার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করতে হবে এবং ইউটিউবের ব্যানারের সাইজ হচ্ছে 16:9 রেশিও। এই রেশিওটি রাখবেন, দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর পূর্বের মতো এখানে স্টিকার অপশনে ক্লিক করে আমরা যে ব্যানারের ছবিটি ডাউনলোড করেছি সেই ব্যানারের ছবিটি নিব। জাস্ট এখানে গ্যালারি আইকনে ক্লিক করে প্লাস নিয়ে ক্লিক করে এখান থেকে ডাউনলোডকৃত ছবিটি নিয়ে নেব। ছবিটি নেওয়া হয়ে গেলে এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ছবিটি এভাবে ড্র্যাগ করে বড় করুন। ড্র্যাগ করে বড় করার পর এখানে আপনি ছবিটি মিডলে রেখে দিবেন, কেননা আপনার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এই মিডলের অংশটিকে শো করবে এবং আমরা যে 16:9 ছবিটি নিয়েছি সম্পূর্ণ ছবিটি কিন্তু শো করবে না। তবে সাইজের ক্ষেত্রে কিন্তু 16:9ই রাখতে হবে। এখন আমরা এখানে জাস্ট আমাদের চ্যানেলের নামটি লিখে দিব। আপনি চাইলে এখানে আপনার গুগল থেকে ধারণা নেবেন এবং গুগল থেকে ধারণা নিয়ে আপনি এখানে আপনার মনের মতো করে লিখতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব দ্রুতই করছি এবং লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটি নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলের নামটি লেখার পাশাপাশি আমি জাস্ট ছোট্ট করে এখানে লিখলাম যে ইসলামিক এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনিও আপনার মনের মতো করে এখানে লিখবেন এবং আপনার চ্যানেলটি কোন টাইপের সেই চ্যানেলের টাইপের সঙ্গে মিলিয়ে এখানে লিখবেন। আমি এখন আর বেশি কিছু লিখছি না এবং এখানে আমি চ্যানেল যার তার নামটি এখানে লিখে দিব। আপনিও আপনার নামটি চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে তার নাম ব্যবহার করছি কারণ আমাদের অনেক পরিচিত লোকজন রয়েছে যারা বুঝতে পারে না যে এটা কার চ্যানেল। সেক্ষেত্রে আমাদের পরিচিত লোক যাতে বুঝতে পারে যে এটা কার চ্যানেল, এই জন্যই আমি এই নামটি ব্যবহার করছি। তাহলে যার চ্যানেলটি তার যারা পরিচিত লোকজন রয়েছে তারা যাতে ইজিলি বুঝতে পারে যে এটি তার চ্যানেল এবং যারা পরিচিত তারা কিন্তু দেখলেই সাবস্ক্রাইব করে ফেলবে। আমাদের ব্যানার তৈরি করার কাজ শেষ। এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ব্যানারটি সেভ করব। সেভ করা শেষে এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই লোগোটি এবং ব্যানারটি আপলোড করব। লোগো এবং ব্যানার আপলোড করার জন্য ইউটিউব স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনি ইউটিউব অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে আসার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং আমরা আগেই দেখেছি কিভাবে একটি চ্যানেলকে এডিটিং করতে হয়। এরপর আপনি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করে পেন আইকনে ক্লিক করবেন এবং এখানে যার চ্যানেলটি আমি ঠিক করে দিচ্ছি তিনি আমার আপন বড় ভাই এবং আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু সে চ্যানেলে নতুন, সো আপনারা তার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন।
আমরা একে অপরকে সাবস্ক্রাইব করব, একে অপরকে হেল্প করব, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। একটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের কোনোই ক্ষতি হবে না, টাকা পয়সা লাগবে না। সো আমরা অবশ্যই একে অপরকে সাহায্য করব যাতে একে অপরই সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখানে এসে আপনি জাস্ট লোগো আপলোড করার জন্য মিডলে লোগো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে লোগোটি তৈরি করেছি সেই লোগোটি এখানে আপলোড করবেন। এরপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করবেন। তাহলেই এখানে লোগোটি আপলোড হয়ে যাবে এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন লোগোটি আপলোড হয়ে গিয়েছে। একইভাবে আমরা ব্যানারটিও আপলোড করব বা কভার ফটোটি আপলোড করব। এর জন্য এখানে ডান দিকে ক্যামেরা আইকনে ক্লিক করব এবং আমাদের ফাইল থেকে আমরা আমাদের যে ছবিটি বা যে ব্যানারটি তৈরি করেছি সেই ব্যানারটি নিব। ব্যানারটি নেওয়ার পর অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং আঙ্গুল দিয়ে এভাবে জুম করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যানারের শুধুমাত্র মিডল অংশটুকুই ব্যানারে শো করে। সো আপনারা এইভাবে ড্র্যাগ করে পুরো 16:9 অংশটি নেবেন। নেয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে শুধুমাত্র মিডলের অংশটুকু চ্যানেলে সুন্দরভাবে শো করবে। তবে যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করবেন কিংবা মোবাইল থেকে ডেস্কটপ মোডে যাবেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যানারটি শো করে। এরপর আপনি চ্যানেলের লোগো এবং ব্যানার সেট করা হয়ে গেলে চলে আসবেন। দর্শক, এভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের একটি লোগো এবং ব্যানার সেট করতে পারেন। চ্যানেলের লোগো এবং ব্যানার যেরকমই হোক না কেন, আপনার কিন্তু চ্যানেলে সেরকম ইফেক্ট পড়ে না। সেক্ষেত্রে আপনারা যদি ওরকম ভালো এডিটিং না জানেন, কোনোই সমস্যা নেই, আপনি আপনার মনের মতো করেই লোগো এবং একটি ব্যানার তৈরি করবেন। দর্শক, সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল এবং আজকের মতো এখানেই বিদায় নেব। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলে আপনি কোন কোন ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও তৈরি করবেন সেটির একটি ধারণা দেব। তার পরবর্তী ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।